যে উন্নয়নের পাঁচালী বলে যে প্রকল্পটার নাম দেওয়া হয়েছে, সেটা দিয়ে আমরা প্রত্যেকটা আমার বিধানসভার এলাকার 12টা অঞ্চলে আমরা 15খানা টোটো করেছি। লক্ষ্মীর পাঁচালীর মধ্যে দিয়ে, অর্থাৎ 5 কথার মধ্যে দিয়ে মানুষের কাছে সরকার কি করেছে সেটাকে তাকে ইনফর্ম করা। যেভাবে শামশেরগঞ্জের উন্নয়নের জন্য সহযোগিতা করেছেন, উন্নয়নে হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে। কোথাও টোটো নিয়ে র্যালি, কোথাও পায়ে হেঁটে মিছিল। বছর শেষের আগে উন্নয়নের পাঁচালী নিয়ে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে জনসংযোগের নয়া কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। মুর্শিদাবাদ জেলার নানান প্রান্ত, শামশেরগঞ্জ থেকে হরিহরপাড়া, বহরমপুর সর্বত্র পথে নামলেন বিধায়ক থেকে পৌরকর্তা, তৃণমূল নেতৃত্ব। জনসংযোগ বাড়াতে দলের শীর্ষ নেতারা অঞ্চলে অঞ্চলে ঘুরলেন। টোটো চালিয়েও প্রচারে পথে নামলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। দলীয় পতাকা নেড়ে টোটো চালিয়ে প্রচার অভিযানের সূচনা করেন তিনি। বুধবার দুপুরে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে 12টি টোটোর মাধ্যমে প্রচার অভিযান শুরু হয়। উন্নয়নের পাঁচালীর পোস্টারে মোড়া টোটো চালান বিধায়ক। বিধানসভায় প্রত্যেকটা গ্রামে যেন এই প্রচারটা হয়, তার জন্য এই ব্যবস্থাটা করেছেন, নির্দেশও দিয়েছে। আমরা সেই অনুযায়ী আমরা আজকে উদ্বোধন করেছি, প্রচারও পাঠিয়ে দিলাম। আমাদের সরকারেরও উন্নয়ন, আমাদের সরকার কি উন্নয়ন করেছে সেটা বাস্তবে আমরা সেটা পেয়েছি কি পাইনি, কোথাও যদি তাদের বাধা থাকে, কোথাও যদি কাজ এখনো না হয়ে থাকে, সেগুলা তারা বলবে যে না এই কাজটা হয়নি, ওই কাজটা হয়নি, আমরা আবার পরবর্তীতে সেগুলো আমরা। এদিন দুপুরে টোটো চালিয়ে শহর বহরমপুরের রাজপথেও দেখা যায় বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারগোপাল মুখার্জিকে। বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে দলীয় পতাকা নেড়ে টোটো র্যালির সূচনা করেন তিনি। কিছুটা পথ হেঁটে আসার পরেই টোটো চালকের আসনে বসেন পৌরকর্তা। উন্নয়নের পাঁচালীর প্রচারে অভিনব প্রচার অভিযানে সামিল হন আইএনটিটিউসি নেতাকর্মী, ব্লক ও শহর তৃণমূল নেতাকর্মীরাও। কথার পরিবর্তে কাজ করো, প্রতিশ্রুতির পরিবর্তে পূরণ করো এবং উন্নয়নের প্রতিযোগিতার মধ্যে দিয়ে লড়াই করো, এটাই তার জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় গোটা বিধানসভার মধ্যেই মাইকিং আমরা প্রায় আইএনটিটিউসির তরফ থেকে, আমাদের এখানে রাজা জোয়ারদার আছে আইএনটিটিউসি টাউন প্রেসিডেন্ট, সুবোধদা আছে আমাদের স্টেটের সেক্রেটারি আইএনটিটিউসি, আমাদের ব্লক সভাপতি রাজুদা আছে, ব্লকের আইএনটিটিউসি আছে অর্কদীপ সরকার, এবং তার সঙ্গে আমাদের আরও যারা রয়েছে নেতৃত্বরা রয়েছে, তাদের সবার উপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা আজকে লঞ্চ করছি। টোটোয় বাজলো উন্নয়নের পাঁচালীর গান। 15 দিন ধরে এলাকায় এলাকায় এইভাবেই প্রচার চলবে বলেই জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বুধবার উন্নয়নের পাঁচালী নিয়ে শামশেরগঞ্জেও প্রচার অভিযানে বিধায়ক আমিরুল ইসলাম। আজকে আপনারা জানেন যে শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। শুধু তাই নয়, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা 1500 বেশি মানুষকে, পরিবারকে আমরা তাদের গৃহ নির্মাণের জন্য অর্থ আমরা দিতে পেরেছি। মুর্শিদাবাদ জুড়েই শহর থেকে গ্রাম উন্নয়নের পাঁচালী শোনাচ্ছে তৃণমূল। উল্লেখ্য, 2রা ডিসেম্বর উন্নয়নের পাঁচালীর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একটা উন্নয়ন পাঁচালী, কারণ এটা আমাদের একটা জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। আমরা কি বলেছিলাম, কতটা করতে পারলাম, সেটা মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার ব্যাপার থাকে সব সরকারেরই, এবং সেটা আমরা মেনটেন করি। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোটকে সামনে রেখেই উন্নয়নের পাঁচালী দিয়ে জনসংযোগে তৃণমূল, প্রশ্ন রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।